বৃষ্টি ও পাহাড়ি ঝড়ে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারে আউশ ও আমন বীজতলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘরের ক্ষয়ক্ষতির সাথে ফসলের ক্ষেত হারিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। বীজতলা নষ্ট হওয়ায় 1 বছর রূপা আমন চাষ ব্যাহত হবার শঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি ক্ষতি হয়েছে মৎস্য খাতেও। মৌলভীবাজারের সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কমলগঞ্জের ধলাই নদী ও রাজনগর উপজেলায় মনু নদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে ঘরবাড়ি, কৃষি ও মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়। বন্যায় আউশ ও আমনের বীজতলা নষ্ট হওয়ায় নতুন করে চারা লাগানোর অনিশ্চয়তায় বিচলিত কৃষকরা। আবার নতুন করে চারা তৈরি সময় সাপেক্ষ, তাই রোপা আমন চাষ ব্যাহত হওয়ার শঙ্কা তাদের। 12 কিয়ার জায়গার আলি ফালাইছিলাম 15 ফুরা আলি, কিন্তু 15 কিয়ার সব আলি নষ্ট হয়ে গেছে পচিয়া ডলার পানি আইয়া বীজ ধানও পচিয়া এই অবস্থা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আমরা তো কিছু করে না, আমরা তো অসহায় এখন। বৃষ্টির মালিকা হলে দিলে করলে আমরা কাম কাজ হইব না, তো আমরা বেকার। জেলার বিভিন্ন উপজেলায় পানিতে তলিয়ে নষ্ট হয়েছে প্রায় 500 হেক্টর জমির আউশ, বীজতলা ও সবজি ক্ষেত। কৃষির পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে মৎস্য খাতে। সরকারি হিসেবে 5 শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে বানের জলে। আমরা গ্রামে অনেক মানুষের ফিশারি পুকুর থেকে প্রচুর মাছ নষ্ট হয়েছে। পুকুরের মাছ ডুবাইয়া নিছে, আলি নিছে, আমরা তো খুব বিপদে আছি। হঠাৎ পানি আই আমরা রাত্রে সব কিছু বাওয়াইয়া লইয়া গেছে গিয়া, এখন আমরা সব অসহায়। আমরা যে বানটা সঠিক সময়ে যাতে আমরা পানি না হয়, এর ভিতরে বানটা আমরা মানে পূর্ণ কামটা হইতো। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে। তালিকা সম্পন্ন হলেই ক্ষতিগ্রস্ত চাষিদের দ্রুত সরকারি সহায়তা ও প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। হালিচারা পচে যাচ্ছে, তো আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি নতুন করে হালিচারা করার জন্য কৃষি বিভাগ থেকে পর্যাপ্ত বীজের মজুদ আছে। প্রত্যেকটা সেক্টরের যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের তালিকা আমাদের রেডি আছে। আমাদের সরকারি নির্দেশন পাওয়া মাত্র এবং তাদের বরাদ্দ পাওয়া মাত্র আমরা অবশ্যই কৃষকদেরকে ক্ষতি যাতে তারা পুষিয়ে নিতে পারে, আমরা তাদেরকে এই প্রণোদনা হিসেবে সহায়তা দেব। দ্রুত বীজ ও প্রণোদনা না পেলে এই ক্ষতি কাটিয়ে ওঠা অসম্ভব বলে মনে করছেন স্থানীয় কৃষকরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।